আসসালামু আলাইকুম। আমার নাম সাজেদা হক। আমি একজন সাংবাদিক। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে, আপনারা জানেন যে কয়েকদিন ধরে ঈদের আগের দিন থেকে শুরু করে ২৭ মে থেকে শুরু করে আজকে পর্যন্ত একটি বিষয় বাংলাদেশের মানুষের কাছে খুবই আলোচিত। সেটি হচ্ছে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল। ২৭ তারিখে আমরা ২৭ মেতে দেখলাম যে একই রাতে একসাথে আমরা ৬ শিশুর মৃত্যু দেখলাম। আমরা ১৩ শিশুকে দেখলাম ভয়াবহ অসুস্থ হয়ে তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে এবং অভিভাবকরা অভিযোগ করলো যে তাদের সন্তানদের সাথে অবহেলা করা হয়েছে এবং দায়িত্বরত চিকিৎসক নার্সকেও তাদের দায়িত্ব ঠিকমতো পালন করে নাই, ফলে তাদের সন্তানেরা মৃত্যুর মুখে পতিত হয়েছে। তো রাতের বেলায় সব সাংবাদিকরা গেল এবং সাংবাদিকদের সাথেও অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং সাংবাদিকদেরকে ঢুকতে দেয় না, এই সংবাদ সংগ্রহ করতে বাধা দিয়েছে এবং তাদেরকে এক ধরনের অপমান অপদস্থ করারও চেষ্টা করেছে কর্তৃপক্ষের ম্যানেজমেন্টের সাথে জড়িত লোকজন। যাই হোক, যা ঘটে সেখানে তো আসলে মানুষজনকে তো ওইভাবে তথ্য তো লুকানো যায় না, ঘটে গেলে ঘটনা ঘটেই। ৬ শিশুর পরের দিন আমরা জানলাম যে ৬ জন শিশু কয়েক ঘন্টার মধ্যেই মারা গেল এবং তাদের ২-৩ দিন বয়স। তাদের শিশু মানে বুঝছেন, অনেক কেবল জন্ম নিল, জন্মের সাথে সাথে এই প্রদীপটা নিভে গেল। এত মানুষের, আমার যেমন সন্তান নেই, আমি জানি যে সন্তান কী জিনিস, অভাবটা কী জিনিস। সেই সন্তান জন্ম দিলাম, জন্ম দেওয়ার পরপরেই এই সন্তানকে হারিয়ে ফেললাম। এটার চেয়ে কষ্ট, এটার চেয়ে ভয়াবহ দুঃখ আর কোনো কিছু হতে পারে না। এটা আমি বিশ্বাস করি এবং আমি এটা ফিলও করি, অনুভব করি। সেটা যে কোনো, আবার অনেক সন্তান থাকার পরেও সন্তানের প্রতি মানুষের মায়া মহব্বত থাকে। বলা হয় যে পৃথিবীর বুকে সব থেকে ভারী যে জিনিস সেটা হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ। তো সেই বাবা মায়ের প্রতি, সেই শোক সন্তপ্ত পরিবারের মানুষদের প্রতি আমার শ্রদ্ধা, আমার তাদের প্রতি সমবেদনা জানানোর ভাষা আমার কাছে নেই। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে তাদের যে ক্ষতি, এই ক্ষতি পোষানোর মতো, ক্ষতি পূরণ দেওয়ার মতো এখতিয়ার বাংলাদেশের মানুষের নাই, কারো নাই, দুনিয়ার কোনো মানুষের নাই। কারণ যে সন্তান হারায় সেই সন্তানের শূন্যস্থান পূরণ করার মতো পৃথিবীতে আর কেউ নাই আসলে। আমি এই ৬ জনের পারিবারিক তথ্যটা আমার কাছে নাই। হয়তো অনেকেই প্রথমবারের মতো বাবা মা হয়েছিলেন, হয়তো বহু কষ্টের পর একটি সন্তানের মুখ দেখেছিলেন। সেই সন্তান যখন সব থেকে নিরাপদ স্থান হাসপাতাল, সেই হাসপাতাল থেকেই যখন তার মরদেহ নিয়ে যেতে হয়, মানুষ আসলে বাঁচার জন্য হাসপাতালে যায়। সেই হাসপাতালে যখন মৃত্যু লাশ হিসেবে ফেরত দেয়, মরদেহ হিসেবে ফেরত দেয়, এর চেয়ে বড় কষ্ট আসলে আর হয় না। যাই হোক, খুব দ্রুততম সময়ের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা এসেছে এবং সরকারও তৎপর হয়েছে এবং একটা সিদ্ধান্তে এসেছে। ফলে তারা দেখেছে যে তারা নিজেদের যে তদন্ত কমিটি গঠন করেছিলেন স্বাস্থ্য অধিদপ্তর, সেখান থেকেই তারা তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছে যে এখানে চিকিৎসক থেকে শুরু করে দায়িত্বরত স্টাফ বা নার্স, চিকিৎসক এবং কর্মচারীদের অবহেলা রয়েছে। তাদের অবহেলার কারণে ৬টি শিশু ঝরে গেছে, ৬টি ফুল ঝরে গেছে। ফলে তাদের লাইসেন্স থাকা উচিত না। আমি মনে করি সরকারের এই সিদ্ধান্ত একদম সঠিক এবং সময়োপযোগী এবং দৃষ্টান্তমূলক। এই যে দৃষ্টান্তমূলক এক্সাম্পল সেট করাটা খুব জরুরি, আমাদের ইতিহাসে এক্সাম্পল সেট করা খুব জরুরি। এক্সাম্পল কেন সেট করতে হবে? কারণ এক্সাম্পল যদি সেট না করেন তাহলে বারবার একই কথা বলতে থাকবে, একই ধরনের অপরাধ করতে থাকবে এবং আমরা প্রতিবার এই ধরনের অভিযোগ দিতেই থাকবো। আমরা আসলে শাস্তি দেই না বলে, আমরা আসলে ক্ষমা করি বলে, আমরা মাফ করে দেই বলে একই ধরনের অপরাধ ঘটতেই থাকে। এই যে আমরা বলি না যে ধর্ষণ হলে তাকে একদম নগদ করে দিতে হবে। দেখেন, রামিসার শিশু হত্যাকাণ্ডের ঘটনা দেখলেন, ধর্ষণ এবং হত্যাকাণ্ড কয়দিনের লাগলো, খুব সামান্য সময়ের মধ্যে, কিন্তু এটা একটা এক্সাম্পল হলো। তো একইভাবে আদ্দিন হাসপাতালের যে ঘটনাটা, সরকার যে ভূমিকাটা রেখেছে, অতি দ্রুততম সময়ের মধ্যে যে তৎপরতা দেখিয়েছে এবং যে সিদ্ধান্তে উপনীত হয়েছে, এটি আসলে বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতের জন্য একটি দৃষ্টান্তমূলক উদাহরণ, দৃষ্টান্তমূলক মাইলফলক একটা সিদ্ধান্ত হয়ে থাকবে। কারণ
এর ফলে অন্যান্য সবগুলো দেশে যতগুলো চিকিৎসা সেবা আছে, যারা এই সেবায় সেবক হিসেবে নিজেদেরকে দায়ী, সেবক হিসেবে সেবাকে পেশা হিসেবে গ্রহণ করে, তাদের জন্য একটা শিক্ষামূলক, একটা দৃষ্টান্তমূলক একটা সিদ্ধান্ত হয়ে থাকলো, সরকারের আদেশ হয়ে থাকলো আদালতের। এটির কারণে যেটা হবে যে অন্য সবগুলো আমাদের দেশে মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা একটি বড় অংশ, একটি মৌলিক অধিকারের মধ্যে একটি হচ্ছে চিকিৎসা। তো এই যে চিকিৎসা সেবার জন্য, এটার জন্য সুনির্দিষ্ট কিছু কোয়ালিটি লাগে। সবাই আমরা চিকিৎসক হতে পারি না, সবাই নার্স হতে পারি না, এটা আলাদা পেশা। এটার জন্য আলাদা যোগ্যতা লাগে, আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগে, আলাদা এক্সপার্টিস লাগে, দক্ষতা লাগে। এবং এইটার প্রত্যেকটা মানুষগুলো হতে হয় এক ধরনের 24 আওয়ার সেবা দেওয়ার মানসিকতা নিয়ে থাকতে হবে। এটা তো চাকরি না, অন্য সবগুলো পেশায় চাকরি, কিন্তু কয়েকটি পেশার লোকজন চাকরি করে না, এটা আসলে সেবাই দেয়। তো সেবা দেওয়ার যে মানসিকতা, সেখানে যদি ঢিলেমি আসে, সেখানে যদি অবহেলা আসে, দায়িত্বজ্ঞানহীন মনোভাব আসে, মানে এক ধরনের অমনোযোগিতা আসে, অসহযোগিতা মনোভাবন হয়, শুধু টাকা ইনকাম যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে। এর আগে ঘটেছে, 54 বছরের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে বহু হাসপাতালকে ক্ষমা করে দেওয়া হয়েছে এবং তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে, কিন্তু মানুষ সতর্ক হয় না, হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক হয় নাই, চিকিৎসকরা সতর্ক হয় নাই, নার্স স্টাফরা সতর্ক হয় নাই বলেই এরকম দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। সুতরাং আমার কাছে মনে হয় সরকার কোনো প্রেশারের কারণে মাথা নত না করে তড়িৎ গতিতে যে সিদ্ধান্তটি নিয়েছে, এটি সঠিক সিদ্ধান্ত এবং এটির উপরেই তাদের থাকা উচিত। কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি, কোনো গ্রুপের কথায় যে মাথা কাটাটা সমাধান না, মাথা কাটা সমাধান ভাই, এই ক্ষেত্রে সমাধান। এই পেশায় যারা আসবেন, যারা হাসপাতাল দিতে চান, যারা নিজেদেরকে হাসপাতালের ওনার বানাইতে চান, যারা চিকিৎসক নিজেকে দাবি করতে চান, যারা নার্স, তাদেরকে সাবধান হইতে হবে, তাদের সচেতন হইতে হবে এবং তাদের দায়িত্ব কী জিনিস এটা তাদের বুঝে শুনে এই পেশায় আসতে হবে। কারণ যে কোনো একজনের অবহেলার কারণেও যদি একটা রোগীর মৃত্যু হয়, সে দায় পুরো হাসপাতালকে নিতে হবে। এটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি, বাকিদের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে। বাকিরাও এই ধরনের অবহেলা করতে, অমনোযোগিতা, লোভ, এই সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করার জন্য এই সিদ্ধান্তটা খুব জরুরি ছিল এবং সরকারের এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। আমি মনে করি বাংলাদেশের মানুষের সকলের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন থাকা উচিত। আমি বিশ্বাস করি যারা এটার বিপক্ষে বলছে, তারা আসলে স্বাস্থ্য খাতকে ভালো করতে চাচ্ছে না, স্বাস্থ্য খাতের উন্নতি চাচ্ছে না। এই যে কোয়ালিটি নিশ্চিত করা, স্বাস্থ্য খাতের সেবার মান বাড়ানোর জন্য কোয়ালিটি নিশ্চিত করার একটা বড় স্টেপ হচ্ছে শাস্তি। যত শাস্তিগুলো স্ট্রং হবে, কঠিন হবে এবং সাজাগুলো যত বেশি তাদের ক্ষতি করবে, তত তারা সচেতন হবে, তত মানুষের প্রতি সেবার মান বাড়বে, মানুষের প্রতি দরদ চিকিৎসকেরও বাড়বে, নার্সদেরও বাড়বে, স্টাফদেরও বাড়বে। এটার জন্য আমি মনে করি সরকারের উচিত এই সিদ্ধান্তে অটল থাকা। এই সিদ্ধান্তটাই সঠিক সিদ্ধান্ত। মানুষের কথায় বিভ্রান্ত না হয়ে, মানুষের চাপে না পড়ে আমি সরকারের প্রতি অনুরোধ করব, আপনারা আপনাদের সিদ্ধান্ত সঠিক, আপনারা আপনাদের সিদ্ধান্ত অটল থাকবেন। ফলে আমি মনে করি বাংলাদেশে সেবা খাতে সেবাদাতার দায়িত্ববোধ আরও বাড়বে এবং সেবা গ্রহীতার অধিকার আরও নিশ্চিত হবে, বেশি বেশি নিশ্চিত হবে। সুতরাং এই সঠিক সিদ্ধান্তের জন্য আপনাদেরকে আমি আবারও সাধুবাদ জানাচ্ছি। কোনো লোভে পড়ে আমি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানাবো, আপনারা অর্থের লোভে পড়ে, চাকরির লোভে পড়ে শিশুদের মৃত্যুর সাথে আপোষ করবেন না। কারণ আপনারা যদি আপোষ করেন, তাহলে সরকারের এই সিদ্ধান্তটা আসলে বাস্তবায়ন করতে অনেক কষ্ট হবে। কারণ আপনাদের সন্তানের প্রতি অবহেলার কারণেই কিন্তু তারা এই সিদ্ধান্তটা নিয়েছে। আপনারা যদি 80 লাখ টাকা দেখে সন্তানদের মৃত্যুকে ভুলে যান বা তাদের সাথে সহমত পোষণ করেন চাকরির আশায়, তাহলে বাংলাদেশের মানুষ কোনো স্বাস্থ্য খাতে, সেবা খাতে আসলে ওইভাবে দাঁড়াবে না। মানুষ ন্যায় বিচার পাবে না, ন্যায়সঙ্গত সেবা পাবে না। মানুষ এই দায়িত্ব জ্ঞানহীন নার্স, ডাক্তারদেরকে দিয়েই মানুষ হাসপাতাল তৈরি করবে, চালাবে এবং বছরের পর বছর ইনকাম, তাদের শুধু রাজস্ব তাদের বাড়বে, ইনকাম বাড়বে, আমরা সেবার মান বাড়বে না। আমরা চাই দেশে
স্বাস্থ্যসেবার মান বাড়ুক, সেবা গ্রহীতা যারা তারা সেবা পাক, এবং যারা সেবা দেন তারা নিজেদের দায়িত্ব এবং দায়িত্ব সম্পর্কে খুব ভালোভাবে সচেতন হন, এবং তারা যেন এইসব জেনে শুনে বুঝেই আসেন। এবং যারা মালিক তাদের জন্য একটা নোটিশ ভালো যাবে, তথ্য বার্তা ভালো যাবে, সেটা হচ্ছে যে একজন একদম সর্বনিম্ন কর্মচারীটাও যদি খারাপ আচরণ করে, দায়িত্ব অবহেলা করে, সেই দায়িত্ব অবহেলার কারণেও তার লাইসেন্সটা বাতিল হয়ে যেতে পারে। সুতরাং সেবা দেওয়ার ক্ষেত্রে তারা অনেক বেশি সচেতন হবেন, আরও বেশি দায়িত্বশীল হবেন, আরও বেশি দায়িত্ববান হিসেবে তারা প্রতিষ্ঠান পরিচালনা করবেন। ফলে বাংলাদেশের মানুষ উপকৃত হবে, বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান বেড়ে যাবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আমি আশা করছি সরকার তার সিদ্ধান্তে অটল থাকবে। ধন্যবাদ সবাইকে।